আলহামদুলিল্লাহ, আজকে আলোচনা করব যদি কোনো ব্যক্তিকে আকাশে ঝুলন্ত অবস্থায় বা লেজ অবস্থায় বা কোনো মানুষের অর্ধেক কালো এবং সাদা এরকমটা স্বপ্নে দেখে তাহলে তার ব্যাখ্যা কী হয়, এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ এর নিকট এসে এক ব্যক্তি বললেন যে হজরত, আমি স্বপ্নে দেখেছি যে একটা লোককে জিনজিরে বাঁধা অবস্থায় তাকে আকাশ থেকে ঝুলন্ত এবং তার শরীরের অর্ধেক অংশ সাদা এবং অর্ধেক অংশ কালো এবং তার পিছনে একটি লেজ বিশিষ্ট। আমি এই স্বপ্নটা দেখলাম, এই স্বপ্নের ব্যাখ্যা আমি আপনার কাছে জানতে চাই। যদি মেহেরবানি করে আপনি এই স্বপ্নের তাবির করেন তাহলে আমি খুশি হব। তো এবার মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ চেহারাটা লাল হয়ে গেল। মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ বললেন যে তুমি যে স্বপ্নটা যাকে দেখেছো এই লোকটা অন্য কেউ না, এই তুমি যাকে দেখেছো যার শরীরের অর্ধেক অংশ সাদা এবং অর্ধেক অংশ কালো, এই লোকটা অন্য কেউ না, এই লোকটা হলাম আমি মুহাম্মদ ইবনে সিরিন, এই লোকটা হলাম আমি মুহাম্মদ ইবনে সিরিন। ওই লোকটা আরও ভরকে গেল, সে ভরকে গিয়ে ঘাবড়ে গিয়ে চমকে উঠে বলল যে হজরত, আপনি যদি এই স্বপ্নের পূর্ণ ব্যাখ্যা করতেন তাহলে আমি অত্যন্ত খুশি হতাম। এবার মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ তিনি বললেন, তুমি যে দেখেছো আমার অর্ধেক অংশ সাদা, এই লোকের অর্ধেক অংশ সাদা, এই সাদার ব্যাখ্যা হলো যে আমার জীবনে যত হায়াত ছিল এই হায়াতের অর্ধেক অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দিন অতিবাহিত হয়েছে, অতএব দিনের কারণে আমার জীবনের অর্ধেক অংশ উজ্জ্বল হয়ে গেছে। এটার ব্যাখ্যা হবে এটা যে তুমি দেখেছো অর্ধেক অংশ সাদা, অর্থাৎ দিন পাওয়ার কারণে আমার জীবনের অর্ধেক অংশ উজ্জ্বল হয়েছে। আর তুমি যে দেখেছো আমার অর্ধেক অংশ কালো, এটার তাবির হলো আমার এই জীবনের অর্ধেক অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দিন পায় নাই, দিন না পাওয়ার কারণে আমার এই জীবনটা পুরো অন্ধকারের মধ্যে আচ্ছন্ন ছিল, অন্ধকার আচ্ছন্ন ছিল। ইহার ব্যাখ্যা হলো যে তুমি আমার অর্ধেক অংশ কালো দেখেছো। আর যে তুমি একটা লেজ দেখেছো, এই লেজটা হলো আমার ঋণ, যেগুলো আমার ঘাড়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে, যেগুলো আমার পিছনে বাঁধা রয়েছে, ইহা হলো এই ঋণ। আর তুমি যে আমাকে দেখেছো যে আকাশ থেকে ঝুলন্ত অবস্থায় আছি, এটা হচ্ছে আমার রিজিক। এই রিজিকের পিছনে আমি দুনিয়াতে দৌড়াই, কিন্তু এই রিজিক হলো মূলত আসমানে, যে আসমান থেকে রিজিক আসে। অতএব আমরা যারা রিজিকের পিছনে ঘুরি, রিজিকের পিছনে দৌড়াই, রিজিকের পিছনে ছুটি, বুঝতে হবে যে রিজিক আমার কাছে না, রিজিক দুনিয়ার কারো কাছে না, রিজিক হলো একমাত্র মহান রব্বুল আলামিনের কাছে। অতএব আসুন আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক প্রার্থনা করি। আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে রিজিক দেন, সেটা হবে আসমান থেকে দেওয়া, কোনো মাধ্যমেই দিবেন, আপনি আমি কোনো মাধ্যমেই পাবো। কিন্তু আমরা যে দুনিয়ার পিছে ছুটছি, দুনিয়ার পিছে ছুটে যেভাবে রিজিক অন্বেষণ করছি, মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ এর স্বপ্নের তাবির বলে যে দুনিয়ার কোনো জিনিসের কাছে রিজিক নেই, দুনিয়ার কারো কাছে রিজিক নেই, রিজিক হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যা অসংখ্য আয়াত এবং অসংখ্য আহাদিস যেগুলো প্রমাণ করে যে রিজিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই রয়েছে। আর আমাদের যাদের পিছনে লেজ বিশিষ্ট দেখছি, এগুলো হচ্ছে আমাদের ঋণ। ঋণের কারণে আমি আগে একটি ভিডিওতে বলেছি যে ঋণের কারণে হতে পারে সে আপনি এই সামান্যটুকুর কারণে আপনার বিচার, আপনার মুআমেলা, আপনার ফয়সালা ঝুলন্ত অবস্থায় থাকবে। অতএব আমরা যারা এখনও ঋণগ্রস্ত রয়েছি, অতি দ্রুত আমরা চেষ্টা করি আমাদের ঋণগুলোকে পরিশোধ করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঋণ মুক্ত জিন্দিগি যাপন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।